কোনো মেয়ে যদি সত্যি তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়, তাহলে সে কি একদিন হঠাৎ এসে বলবে, আমি তোমাকে পছন্দ করি? না, বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টা এতটা সহজ হয় না। কারণ অনেক মেয়ে নিজের অনুভূতির শব্দে প্রকাশ করার আগেই অজান্তেই তা নিজের আচরণের মাধ্যমে প্রকাশ করে ফেলে। তার চোখের ভাষা বদলে যায়, তোমার সামনে কথা বলার ভঙ্গি বদলে যায়, এমনকি ছোট ছোট কিছু অভ্যাসও এমনভাবে পরিবর্তিত হয় যা সে নিজেও অনেক সময় বুঝতে পারে না। কিন্তু এখানেই বেশিরভাগ ছেলেরা সবচেয়ে বড় ভুলটা করে। কেউ সামান্য একটি আচরণ দেখেই ধরে নেয় সে নিশ্চিত আমাকে ভালোবাসে, আবার কেউ এতটাই অনভিজ্ঞ থাকে যে স্পষ্ট আগ্রহের ইঙ্গিতও বুঝতে পারে না। ফলাফল, একটি সম্ভাবনাময় সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এমন 9টি সূক্ষ্ম আচরণ নিয়ে কথা বলবো যেগুলো অনেক সময় ইঙ্গিত দিতে পারে যে কোনো মেয়ের কাছে তোমার উপস্থিতি ধীরে ধীরে বিশেষ হয়ে উঠছে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, এই আচরণগুলির কোনোটি একা একা প্রমাণ নয়, কারণ প্রতিটি মেয়ের ব্যক্তিত্ব, স্বভাব এবং পরিস্থিতি আলাদা। তাই একজন পরিণত ও আত্মবিশ্বাসী পুরুষ কখনো একটি সংকেত দেখে সিদ্ধান্ত নেয় না। সে পর্যবেক্ষণ করে, ধৈর্য ধরে এবং মানুষের অনুভূতিকে সম্মান করতে শেখে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের সংকেতটি এমন একটি বিষয় যা অনেকেই গুরুত্ব দেয় না, অথচ অনেক সময় সেটি সবচেয়ে অর্থপূর্ণ ইঙ্গিত হয়ে ওঠে। মেয়েদের মনকে বোঝা কখনোই সহজ ছিল না, কারণ তারা যা অনুভব করে তা সবসময় মুখে প্রকাশ করে না। অনেক সময় তারা নিজের অনুভূতি নিজের মধ্যেই লুকিয়ে রাখে। কিন্তু যতই তারা সেটা লুকিয়ে রাখার চেষ্টা করুক, তাদের অবচেতন মন অনেক সময় শরীরের ভাষা, চোখের দৃষ্টি এবং ছোট ছোট আচরণের মাধ্যমে এমন কিছু সংকেত দিতে শুরু করে যা একজন মনোযোগী মানুষ সহজেই লক্ষ্য করতে পারে। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। কোনো একটি আচরণ দেখেই কখনো ধরে নেবে না যে কোনো মেয়ে অবশ্যই তোমার প্রতি আকৃষ্ট, কারণ লাজুক স্বভাব, ব্যক্তিত্ব, সামাজিক পরিবেশ কিংবা মুহূর্তের পরিস্থিতির কারণেও অনেক আচরণ বদলে যেতে পারে। তাই আজ আমরা কোনো ম্যাজিক ফর্মুলা বা নিশ্চিত দাবি নিয়ে কথা বলছি না, বরং এমন কিছু সূক্ষ্ম আচরণ নিয়ে আলোচনা করব যেগুলো যদি বারবার এবং একসাথে দেখা যায় তাহলে অনেক সময় বুঝতে সাহায্য করতে পারে যে তোমার উপস্থিতি তার কাছে ধীরে ধীরে বিশেষ হয়ে উঠছে। আর একটি বিষয় মনে রেখো, একজন আত্মবিশ্বাসী পুরুষ কখনো কারোর অনুভূতি জোর করে অর্জন করার চেষ্টা করে না। সে কাউকে প্রভাবিত করার জন্য অভিনয়ও করে না, বরং সে নিজের ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং সংযম বজায় রাখে। কারণ প্রকৃত আকর্ষণ জোর করে তৈরি হয় না, এটি ধীরে ধীরে জন্ম নেয় পারস্পরিক সম্মান, স্বাচ্ছন্দ্য এবং আন্তরিকতার ভিতর দিয়ে। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। নাম্বার 1, তোমার দিকে অজান্তেই বারবার তাকানো। কোনো মেয়ে যদি তোমার প্রতি ধীরে ধীরে আগ্রহ অনুভব করতে শুরু করে, তাহলে অনেক সময় সবচেয়ে আগে বদলে যায় তার মনোযোগের ধরন। ধরো তোমরা একই ঘুরে আছো, চারপাশে অনেক মানুষ রয়েছে, কথাবার্তাও চলছে স্বাভাবিকভাবেই, কিন্তু কিছুক্ষণ পর তুমি লক্ষ্য করলে সে অজান্তেই কয়েকবার তোমার দিকে তাকাচ্ছে। তুমি তার দিকে তাকাতেই সে হয়তো দ্রুত অন্যদিকে চোখ ফিরিয়ে নিল, আবার কিছুক্ষণ পরে কোনো কারণ ছাড়াই তার দৃষ্টি আবার তোমার দিকেই চলে এলো। এখন প্রশ্ন হলো, এটা কি নিশ্চিতভাবে বোঝায় যে সে তোমাকে পছন্দ করে? উত্তর হলো না, কারণ একবার বা দুবার এমন হওয়া সম্পূর্ণ স্বাভাবিকও হতে পারে। কিন্তু যদি একই ধরনের আচরণ বারবার দেখা যায়, বিশেষ করে বিভিন্ন সময়ে ও ভিন্ন পরিস্থিতিতে, তাহলে সেটা লক্ষ্য করার মতো একটি বিষয়। মনোবিজ্ঞানের একটি পরিচিত পর্যবেক্ষণ হলো, যে মানুষটি আমাদের কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আমাদের মন অজান্তেই তার উপস্থিতির প্রতি বেশি সচেতন হয়ে যায়। তাই অনেক সময় সে নিজেও বুঝতে পারে না কেন তার চোখ বারবার তোমার দিকেই চলে যাচ্ছে। কিন্তু এখানেই বেশিরভাগ ছেলেরা ভুল করে। একবার চোখাচোখি হতেই তারা ধরে নেয় সে নিশ্চিত আমাকে ভালোবাসে। তারপর শুরু হয়ে যায় অকারণ তাড়াহুড়ো, অতিরিক্ত মেসেজ কিংবা এমন কিছু আচরণ যা পুরো পরিস্থিতিকেই অস্বস্তিকর করে তোলে। কিন্তু একজন পরিণত ও আত্মবিশ্বাসী পুরুষ ভিন্নভাবে চিন্তা করে। সে একটি আচরণ দেখে সিদ্ধান্ত নেয় না, সে সময় নেয়, পর্যবেক্ষণ করে এবং অন্য মানুষটির স্বাচ্ছন্দ্য ও সীমারেখাকে সম্মান করে। কারণ প্রকৃত আকর্ষণ কখনো প্রমাণ করার বিষয় নয়, এটি ধীরে ধীরে প্রকাশ পায় ছোট ছোট আচরণের ধারাবাহিকতায়। আর ঠিক এই কারণেই একজন বিচক্ষণ মানুষ সবসময় একটি সংকেত নয়, বরং পুরো ছবিটা দেখার চেষ্টা করে। নাম্বার 2, তোমার সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠস্বর এবং আচরণে সূক্ষ্ম পরিবর্তন।
কোনো মেয়ের মনের পরিবর্তন সবসময় তার কথায় ধরা পড়ে না। অনেক সময় সেই পরিবর্তন প্রথমে ধরা পড়ে তার কণ্ঠস্বরের টোনে, কথা বলার গতিতে এবং তোমার সঙ্গে তার আচরণে। একবার খেয়াল করে দেখো, সে যখন অন্যদের সঙ্গে কথা বলে আর যখন তোমার সঙ্গে কথা বলে, দুটো কি একরকম? হয়তো সবার সঙ্গে সে খুব স্বাভাবিক, দ্রুত এবং সাধারণভাবেই কথা বলছে, কিন্তু তোমার সামনে আসতেই তার কণ্ঠস্বর একটু নরম হয়ে গেল, কথা বলার গতি কিছুটা ধীর হয়ে গেল। তোমার প্রতিটি কথাই সে মন দিয়ে শুনছে, মাঝে মাঝে হালকা হাসছে, আবার কখনো ছোট ছোট নীরবতা তৈরি হচ্ছে, যেন সে কথাগুলো একটু ভেবে চিনতে বলছে। এগুলো সবসময় আকর্ষণের নিশ্চিত প্রমাণ নয়, কারণ লাজুক স্বভাব, সম্মানবোধ বা পরিস্থিতির কারণেও এমন পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু যদি তুমি লক্ষ্য করো শুধু তোমার সঙ্গেই এই আচরণ বারবার দেখা যাচ্ছে, তাহলে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। কারণ আমরা যখন কারো উপস্থিতিকে গুরুত্ব দিতে শুরু করি, তখন অজান্তেই তার সঙ্গে কথা বলার ধরনেও পরিবর্তন আসে। অনেক সময় সে এমন প্রশ্নও করতে পারে যার উত্তর তার আগেই জানা। উদ্দেশ্য উত্তর জানা নয়, উদ্দেশ্য হলো কথোপকথনটাকে আরও কিছুটা সময় ধরে রাখা। এখানেই অনেক ছেলে ভুল করে বসে। মেয়েটি একটু আন্তরিকভাবে কথা বললেই তারা ধরে নেয় এখনই হয়তো নিজের অনুভূতি প্রকাশ করার সময়। কিন্তু একজন পরিণত পুরুষ জানে, সম্পর্কের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো তাড়াহুড়ো করে তৈরি হয় না। সে নিজের স্বাভাবিক আচরণ বজায় রাখে, মনোযোগ দিয়ে শোনে, সম্মান দেখায় এবং অন্য মানুষটিকেও স্বাচ্ছন্দ্য বোধ করার সুযোগ দেয়। কারণ সত্যিকারের সংযোগ তৈরি হয় তখনই যখন দুজনই নিজের মতো করে কথা বলতে পারে, কোনো চাপ, কোনো অভিনয় বা কোনো অস্বস্তি ছাড়াই। মনে রেখো, কখনো কখনো একটি আন্তরিক কথোপকথন হাজারটা মুখস্থ করা রোম্যান্টিক লাইনের চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে। নাম্বার 3, সে অজান্তেই তোমার সঙ্গে কথোপকথন দীর্ঘ করতে চায়। অনেক সময় কোনো মেয়ের মনের পরিবর্তন বোঝার সবচেয়ে সহজ উপায় তার বলা কথাই নয়, বরং সে কথোপকথনটাকে কতটা ধরে রাখতে চায় সেটার মধ্যে লুকিয়ে থাকে। ধরো, তোমাদের কথা প্রায় শেষ হয়ে এসেছে, বিষয়ও শেষ, তবুও সে হঠাৎ আরেকটি প্রশ্ন করল। তারপর সেই প্রশ্ন থেকে আবার নতুন একটি আলোচনা শুরু হলো। কিছুক্ষণ পর আবার অন্য একটি বিষয়। মনে হবে সে যেন কথোপকথনটা এত সহজে শেষ হতে দিতে চাইছে না। এখন প্রশ্ন হলো, সে এমনটা কেন করছে? এর একটি কারণ হতে পারে সে তোমার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তোমার সঙ্গ উপভোগ করছে। যখন কোনো মানুষের উপস্থিতি আমাদের ভালো লাগে, তখন আমরা অজান্তেই তার সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর সুযোগ খুঁজি। হয়তো সে তোমার দিনের কথা জানতে চাইবে, হয়তো কোনো পুরনো বিষয় আবার তুলবে, অথবা এমন একটি সাধারণ প্রশ্ন করবে যার আসল উদ্দেশ্য উত্তর জানা নয়, বরং কথোপকথনটাকে আরও কিছুটা সময় ধরে রাখা। তবে এখানেও একটি বিষয় মনে রাখা জরুরি, একদিন এমন হলো বলেই কোনো সিদ্ধান্তে পৌঁছে যেও না, কারণ বন্ধুত্ব, ভদ্রতা বা স্বাভাবিক সামাজিক আচরণের কারণেও এমন হতে পারে। কিন্তু যদি তুমি বারবার লক্ষ্য করো সে নিজেই তোমার সঙ্গে কথা বলার কারণ খুঁজে নিচ্ছে, তাহলে সেটা একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে যে তোমার উপস্থিতি তার কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর ঠিক এই জায়গাতেই অনেক ছেলেরা সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে এখনই হয়তো সুযোগ, তারপর অতিরিক্ত মেসেজ, অকারণ ফোন বা অযথা চাপ সৃষ্টি করতে শুরু করে। ফলাফল, যে স্বাভাবিক সংযোগটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেটাই নষ্ট হয়ে যায়। কিন্তু একজন আত্মবিশ্বাসী এবং পরিণত মানুষ জানে, প্রকৃত সম্পর্ক কখনো তাড়াহুড়ো করে গড়ে ওঠে না। সে কথোপকথনকে উপভোগ করে, সামনের মানুষটিকে মন দিয়ে শোনে, কোনো কিছুর জন্য চাপ সৃষ্টি করে না। কারণ সে জানে, যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে সত্যিকারের স্বাচ্ছন্দ্য অনুভব করে, তখন কথোপকথন জোর করে চালিয়ে নিতে হয় না, সেটা নিজে থেকেই এগিয়ে চলে। আর অনেক সময় সেই স্বাভাবিক কথোপকথনই একটি বিশ্বাসের ভিত্তি তৈরি করে, যেখান থেকে একটি সুন্দর সম্পর্কের শুরু হতে পারে। নাম্বার 4, তোমার উপস্থিতিতে সে নিজের চুল বা মুখমণ্ডল বারবার ঠিক করতে শুরু করে। অনেক সময় কোনো মেয়ের মনের পরিবর্তন তার বলা কথায় নয়, বরং একেবারে ছোট ছোট অজান্তের অভ্যাসে ধরা পড়ে। ধরো, তুমি তার সামনে দাঁড়িয়ে আছো, কথা খুবই স্বাভাবিকভাবে চলছে, হঠাৎ তুমি লক্ষ্য করলে সে বারবার নিজের চুল কানের পেছনে সরিয়ে নিচ্ছে, কখনো চুলে হাত বুলিয়ে নিচ্ছে, কখনো নিজের পোশাক একটু ঠিক করছে, আবার কখনো আয়না না থাকলেও মুখ বা চুল ঠিক করার চেষ্টা করছে।
প্রথম দেখায় এগুলো খুব সাধারণ আচরণ বলেই মনে হতে পারে, আর সত্যি বলতে অনেক সময় এগুলো একেবারেই স্বাভাবিক অভ্যেসও হতে পারে। কিন্তু যদি তুমি লক্ষ্য করো এই পরিবর্তনগুলো মূলত তোমার সামনে এলেই বেশি দেখা যাচ্ছে, তাহলে বিষয়টি লক্ষ্য করার মতো। মনোবিজ্ঞানের ভাষায় আমরা যখন এমন কারো সামনে থাকি যার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তখন অজান্তেই নিজের উপস্থাপনার দিকে একটু বেশি মনোযোগ দিই। আমরা চাই নিজেকে যতটা সম্ভব পরিপাটি এবং সুন্দরভাবে উপস্থাপন করতে। এটি শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, অনেক ছেলের ক্ষেত্রেও দেখা যায়। তবে একজন মেয়ের ক্ষেত্রে এটি অনেক সময় খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায়। সে হয়তো বুঝতেই পারে না যে কথার মাঝেই সে ৩-৪ বার নিজের চুল ঠিক করেছে। এখন এখানেও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই আচরণটিকে কখনো একা একা আকর্ষণের প্রমাণ হিসেবে দেখো না, কারণ অনেক মানুষ স্বভাবগতভাবেই নিজের চুল বা পোশাক বারবার ঠিক করেন। তাই সবসময় পুরো পরিস্থিতি, আগের আচরণ এবং অন্য সংকেতগুলোর সঙ্গে মিলিয়ে দেখো। আর এখানেই একজন পরিণত পুরুষের পরিচয় প্রকাশ পায়। সেই সামনের মানুষটির প্রতিটি ছোট আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করে না, বরং ধৈর্য ধরে পর্যবেক্ষণ করে, সম্মান বজায় রাখে এবং এমন কোনো আচরণ করে না যাতে মেয়েটি অস্বস্তি অনুভব করে। কারণ সত্যিকারের আত্মবিশ্বাস কখনো কারো ছোট ছোট অঙ্গভঙ্গির সুযোগ নেওয়ার মধ্যে নয়, বরং সেটি প্রকাশ পায় নিজের সংযম, ভদ্রতা এবং পরিপক্ক আচরণের মাধ্যমে। আর অনেক সময় এই পরিপক্কতাই এমন একটি গুণ যা যে কোনো সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। নাম্বার 5, সে তোমার ছোট ছোট কথাগুলোও মনে রাখে। একজন মানুষের কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছ সেটা বোঝার একটি সূক্ষ্ম উপায় হলো সে তোমার বলা ছোট বিষয়গুলো কতটা মনে রাখে। ধরো, একদিন কথার মাঝে তুমি বলেছিলে ছোটবেলা থেকে বৃষ্টি তোমার খুব ভালো লাগে, অথবা বলেছিলে তুমি দুধ চা খেতে বেশি পছন্দ করো, হয়তো বলেছিলে কোনো একটি বিশেষ গান শুনলে তোমার পুরনো দিনের কথা মনে পড়ে। তুমি হয়তো কথাগুলো বলেই ভুলে গিয়েছ, কিন্তু কয়েকদিন পরে সে হঠাৎ বলল, আজ তো বৃষ্টি হচ্ছে, তোমার নিশ্চয়ই ভালো লাগছে। অথবা তুমি তো বলেছিলে এই গানটা তোমার খুব পছন্দ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু কাকতালীয়? হতে পারে, কিন্তু যদি বারবার এমন হয় তাহলে সেটি অনেক সময় বোঝায় যে তোমার কথাগুলো তার কাছে গুরুত্ব পেয়েছে। কারণ মানুষের মস্তিষ্ক সাধারণত সেই তথ্যই বেশি মনে রাখে যেগুলোর সঙ্গে তার আবেগ বা আগ্রহ জড়িয়ে থাকে। এখানেই বেশিরভাগ ছেলেরা একটি ভুল করে। তারা ভাবে সে আমার সব কথা মনে রেখেছে, মানে সে নিশ্চিত আমাকে ভালোবাসে। বাস্তবতা এতটা সরল নয়। কোনো মানুষ তোমার কথা মন দিয়ে মনে রেখেছে এর অর্থ হতে পারে সে তোমাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখছে, কিন্তু সেই গুরুত্ব বন্ধুত্ব, সম্মান বা অন্য কোনো কারণ থেকেও আসতে পারে। তাই কখনো একটি আচরণ দেখে সিদ্ধান্ত নিও না, বরং লক্ষ্য করো সে কি শুধু তোমার কথাই মনে রাখে নাকি তোমার অনুভূতিকেও গুরুত্ব দেয়। তুমি কোনো বিষয়ে কষ্ট পেলে সে কি সেটা বুঝতে চেষ্টা করে? তুমি কোনো স্বপ্নের কথা বললে পরে কি আবার সেই বিষয়টি নিয়ে জানতে চায়? যদি উত্তর বারবার হ্যাঁ হয়, তাহলে বুঝবে তোমার উপস্থিতি ধীরে ধীরে তার জীবনে একটি আলাদা জায়গা তৈরি করছে। আর একজন পরিণত পুরুষ এই জায়গায় গিয়ে কখনো অহংকারী হয়ে ওঠে না, বরং সে একইভাবে সামনের মানুষটির কথাও মন দিয়ে শোনে। কারণ সত্যিকারের সম্পর্ক একতরফা মনোযোগে নয়, পারস্পরিক মনোযোগ এবং সম্মানের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠে। নাম্বার 6, তোমার সামনে সে অনেক কথা বলে, তারপর হঠাৎ কিছুক্ষণ চুপ হয়ে যায়। কখনো কি এমন হয়েছে কোনো মেয়ে তোমার সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলছে, হাসছে, একটার পর একটা বিষয় নিয়ে কথা বলছে, মনে হচ্ছে তার কথার যেন কোনো শেষই নেই, কিন্তু হঠাৎ করেই সে চুপ হয়ে গেল, কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে রইল, হয়তো নিচের দিকে তাকালো, হয়তো দূরে কোথাও চোখ রাখলো, আবার কয়েক মুহূর্ত পর স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো। প্রথম দেখায় বিষয়টা অদ্ভুত মনে হতে পারে। অনেক ছেলে তখন ভাবতে শুরু করে, আমি কি কোনো ভুল কথা বলেছি, সে কি হঠাৎ বিরক্ত হয়ে গেল? কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। অনেক সময় যখন কোনো মেয়ে কারোর সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন কথোপকথনের মাঝে এমন কিছু মুহূর্ত আসে যেখানে সে নিজের ভাবনাগুলো একটু গুছিয়ে নিতে চায়। সে হয়তো ভাবছে এরপর কি বলবে, হয়তো কথোপকথনের কোনো অংশ নিয়ে নিজের মনে একটু ভাবছে, অথবা শুধু সেই মুহূর্তটাকে নীরবে উপভোগ করছে।
এই ছোট্ট নীরবতাকে অনেকেই ভুল বোঝে। তারা তাড়াহুড়ো করে নতুন নতুন কথা বলতে শুরু করে, অকারণে মজা করার চেষ্টা করে, অথবা এমনভাবে প্রশ্ন করতে থাকে যেন নীরবতা মানেই কোনো সমস্যা। কিন্তু একজন পরিণত মানুষ জানে প্রতিটি নীরবতা অস্বস্তির লক্ষণ নয়। অনেক সময় একটি স্বস্তিদায়ক সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকই হলো দুজন মানুষ কিছুক্ষণ চুপ থেকেও অস্বস্তি অনুভব করে না। এখানেই আত্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়। তুমি যদি নিজের উপস্থিতি নিয়ে স্বস্তিতে থাকো, তাহলে কয়েক সেকেন্ডের নীরবতা তোমাকে বিচলিত করবে না। তুমি জোর করে কথোপকথন চালিয়ে নেওয়ার চেষ্টা করবে না, কারণ তুমি জানো প্রকৃত সংযোগের নীরবতাও অনেক সময় কথার মতোই অর্থপূর্ণ হতে পারে। তবে এটাও মনে রেখো, শুধু একবার এমন হলো বলেই কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না। মানুষ ক্লান্ত, চিন্তিত বা অন্য কোনো কারণেও কিছুক্ষণ চুপ থাকতে পারে। তাই সবসময় একটি আচরণ নয়, বরং পুরো পরিস্থিতি এবং বারবার দেখা যাওয়া আচরণের ধারাবাহিকতাকে গুরুত্ব দাও। কারণ একজন বিচক্ষণ মানুষ কখনো অনুমানের ওপর সম্পর্ক গড়ে তোলে না। সে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করে, সম্মান বজায় রাখে এবং সময়কে নিজের কাজ করতে দেয়। অনেক সময় সেই ধৈর্যই এমন একটি বিশ্বাস তৈরি করে যেটা কোনো তাড়াহুড়ো করে পাওয়া যায় না। নাম্বার 7, সে তোমার কাছাকাছি থাকলে অজান্তেই নিজের অবস্থান বদলে ফেলে। মানুষের শরীর অনেক সময় এমন কিছু প্রকাশ করে যা মুখের ভাষায় বলা হয় না। ধরো, তোমরা কয়েকজন একসঙ্গে বসে আছো, আলোচনা চলছে একেবারে স্বাভাবিকভাবে, কিন্তু কিছুক্ষণ পর তুমি লক্ষ্য করলে সে অজান্তেই নিজের চেয়ারটা সামান্য তোমার দিকে ঘুরিয়ে নিয়েছে, অথবা কথা বলার সময় তার শরীরের ভঙ্গি ধীরে ধীরে তোমার দিকেই মুখ করে আছে। হয়তো সে আগের চেয়ে একটু মনোযোগ দিয়ে তোমার কথা শুনছে। আবার কখনো টেবিলের ওপর থাকা ব্যাগ, মোবাইল বা অন্য কোনো জিনিস একপাশে সরিয়ে এমনভাবে বসছে যাতে কথোপকথনটা আরও স্বাভাবিক হয়। এখন প্রশ্ন হলো, এটা কি নিশ্চিতভাবে বোঝায় যে সে তোমার প্রতি আকৃষ্ট? না, কারণ কোনো মানুষ যদি তোমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলেও এমনটা হতে পারে। কিন্তু যদি তুমি লক্ষ্য করো শুধু তোমার সঙ্গেই তার এই স্বাভাবিক পরিবর্তন বারবার দেখা যাচ্ছে, তাহলে সেটি একটি অর্থপূর্ণ বিষয় হতে পারে। কারণ আমরা যাদের সঙ্গে নিরাপদ এবং স্বস্তিতে অনুভব করি, তাদের দিকে অজান্তেই আমাদের মনোযোগ এবং শরীরের ভঙ্গি একটু বেশি কেন্দ্রীভূত হয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা করে অনেক ছেলে। তারা ভাবে সে একটু কাছে এসেছে মানে আমিও এখন আরও এগিয়ে যেতে পারি। এটাই ভুল। কোনো মানুষের স্বাচ্ছন্দ্যকে কখনোই তার ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করার অনুমতি হিসেবে ধরে নেওয়া উচিত নয়। বরং একজন পরিণত এবং আত্মবিশ্বাসী পুরুষ সবসময় সামনের মানুষটির ব্যক্তিগত পরিসরকে সম্মান করে। সে কোনো তাড়াহুড়ো করে না, কোনো পরিস্থিতিকে নিজের মতো করে ব্যাখ্যা করারও চেষ্টা করে না, কারণ সে জানে সত্যিকারের আকর্ষণ কখনো চাপ সৃষ্টি করে না, বরং এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে দুজন মানুষই নিরাপদ, স্বস্তিদায়ক এবং সম্মানজনকভাবে নিজেদের মতো থাকতে পারে। আর যখন এই স্বস্তি এবং বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয়, তখন সম্পর্কও অনেক বেশি গভীর, স্থায়ী এবং আন্তরিক হয়ে ওঠে। নাম্বার 8, সে তোমার সঙ্গে ছোট ছোট ব্যক্তিগত বিষয় শেয়ার করতে শুরু করে। কোনো মেয়ের মনে যদি ধীরে ধীরে তোমার প্রতি বিশ্বাস তৈরি হতে শুরু করে, তাহলে অনেক সময় সেই পরিবর্তন সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় তার কথার বিষয়বস্তু থেকে। শুরুর দিকে হয়তো সে শুধু সাধারণ বিষয় নিয়ে কথা বলতো, পড়াশুনো, কাজ, আবহাওয়া অথবা দৈনন্দিন জীবনের খুব সাধারণ ঘটনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি তুমি লক্ষ্য করো সে নিজের ছোট ছোট অনুভূতি, অভিজ্ঞতা কিংবা ব্যক্তিগত গল্প তোমার সঙ্গে শেয়ার করতে শুরু করেছে, তাহলে সেটি লক্ষ্য করার মতো একটি বিষয়। হয়তো সে বলছে আজ তার দিনটা কেমন গেল, কোনো বিষয় তাকে খুশি করেছে অথবা কোনো ছোট্ট ঘটনা তাকে কষ্ট দিয়েছে। এখন প্রশ্ন হলো, সে এসব কথা তোমাকেই কেন বলছে? অনেক সময় এর কারণ হলো সে তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেছে যার সঙ্গে কথা বললে সে স্বস্তি অনুভব করে। কারণ মানুষ সাধারণত সবার কাছে নিজের অনুভূতির কথা খুলে বলে না। যাদের উপর বিশ্বাস তৈরি হয় তাদের কাছেই ধীরে ধীরে নিজের ভেতরের কথাগুলো প্রকাশ করতে শুরু করে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কোনো মেয়ে তার ব্যক্তিগত কথা শেয়ার করছে মানেই যে সে তোমার প্রতি রোম্যান্টিকভাবে আকৃষ্ট এমনটা ধরে নেওয়া ভুল। অনেক সময় এটি গভীর বন্ধুত্ব, সম্মান বা বিশ্বাসেরও প্রকাশ হতে পারে। তাই একজন পরিণত মানুষ কখনো এই বিশ্বাসের সুযোগ নেয় না, বরং সেটিকে সম্মান করে, মনোযোগ দিয়ে শোনে
অপ্রয়োজনীয় বিচার করে না এবং এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে সামনের মানুষটি নিজের মতো করে কথা বলতে পারে। কারণ সত্যিকারের সম্পর্কের ভিত্তি শুধু আকর্ষণ নয়, বিশ্বাস। আর বিশ্বাস এমন একটি জিনিস যা একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় ছোট ছোট আন্তরিক মুহূর্ত, সম্মান এবং ধারাবাহিক আচরণের মাধ্যমে। মনে রেখো, যে মানুষ তোমার সামনে নিজের মনের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে অন্তত তোমাকে তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের একজন হিসেবে দেখতে শুরু করেছে। আর সেই বিশ্বাসকে সম্মান করতে পারাটাই একজন পরিণত মানুষের সবচেয়ে বড় পরিচয়। নাম্বার 9, তোমার সঙ্গে থাকলে সে স্বাভাবিক এবং স্বস্তিদায়ক অনুভব করে। এই তালিকার শেষ সংকেতটি হয়তো সবচেয়ে সাধারণ, কিন্তু অনেক সময় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত আকর্ষণ সবসময় বড় বড় অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় সেটা বোঝা যায় খুব সাধারণ কিছু মুহূর্তে। ধরো, সে তোমার সামনে নিজের মতো করে হাসতে পারছে, ভুল কথা বললে অস্বস্তিতে পড়ছে না, কথার মাঝে ছোট ছোট নীরবতাকেও স্বাভাবিকভাবে গ্রহণ করছে, নিজেকে নিখুঁত প্রমাণ করার কোনো বাড়তি চেষ্টা করছে না, অথবা তোমার সঙ্গে কথা বলার সময় বারবার নিজের আসল ব্যক্তিত্বটাই প্রকাশ করছে। এখন প্রশ্ন হলো, এর অর্থ কী? অনেক সময় এর অর্থ হলো সে তোমার উপস্থিতিতে নিরাপদ এবং স্বস্তিদায়ক অনুভব করছে। আর একজন মানুষের কাছে এই অনুভূতিটা খুবই মূল্যবান, কারণ আমরা সবাই এমন মানুষের কাছেই নিজের প্রকৃত রূপ প্রকাশ করতে চাই, যার সামনে অভিনয় করতে হয় না। তবে এখানেও একই কথা প্রযোজ্য, শুধু এই একটি আচরণ দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছে যেও না, কারণ স্বাভাবিক স্বাচ্ছন্দ্য অনেক সময় বন্ধুত্বের কারণেও তৈরি হতে পারে। তাই সবসময় পুরো আচরণের ধারাবাহিকতাকে গুরুত্ব দাও। এখন একটা বিষয় গভীরভাবে ভেবে দেখো, যদি কোনো মেয়ে তোমার সামনে নিজেকে লুকানোর প্রয়োজন অনুভব না করে, যদি সে নিজের মতো করে কথা বলতে পারে, নিজের মতো করে হাসতে পারে, নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে, তাহলে সেটি যে কোনো সুস্থ সম্পর্কের জন্য একটি শক্তিশালী ভিত্তি। কারণ সম্পর্ক টিকে থাকে শুধু আকর্ষণে নয়, টিকে থাকে পারস্পরিক বিশ্বাসে, সম্মানে এবং একে অপরের সামনে নিজের আসল সত্তাকে প্রকাশ করার সাহসে। আর একজন পরিণত পুরুষ কখনো কারোর অনুভূতিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে না। সে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। সে সম্মান দেয়, ধৈর্য ধরে এবং সময়কে নিজের কাজ করার সুযোগ দেয়। কারণ সে জানে প্রকৃত সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না, এটি ধীরে ধীরে জন্ম নেয় বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতার ভেতর দিয়ে। আর যখন এই তিনটি বিষয় একসঙ্গে তৈরি হয়, তখন শুধু আকর্ষণ নয়, একটি সুন্দর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কেরও ভিত্তি তৈরি হতে শুরু করে। তাহলে বন্ধুরা, আজ আমরা এমন 9টি সূক্ষ্ম আচরণ নিয়ে আলোচনা করলাম, যেগুলো অনেক সময় ইঙ্গিত দিতে পারে যে কোনো মেয়ের কাছে তোমার উপস্থিতি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে ভিডিওর একেবারে শেষেও আমি একটি বিষয় আবার মনে করিয়ে দিতে চাই। কোনো একটি আচরণ দেখেই কখনো কারোর অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নিও না, কারণ প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মেয়ের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশ করার ধরনও আলাদা। তাই একজন সত্যিকারের আত্মবিশ্বাসী পুরুষ কখনো অনুমানের ওপর নিজের সিদ্ধান্ত তৈরি করে না। সে সম্মান করতে শেখে, ধৈর্য ধরতে শেখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে অন্য মানুষের ব্যক্তিগত সীমারেখা এবং স্পষ্ট সম্মতিকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়। মনে রেখো, আকর্ষণ কাউকে জোর করে অনুভব করানো যায় না, কিন্তু একজন ভদ্র, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সম্মান দিতে জানে এমন মানুষ প্রায় সব সময় অন্যদের কাছে আলাদা হয়ে ওঠে। তাই নিজের সময় নষ্ট করো না এমন কাউকে প্রভাবিত করার পেছনে যে তোমার প্রতি আগ্রহী নয়, বরং নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, ব্যবহার এবং মানসিক পরিণততাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। কারণ দিনের শেষে মানুষের মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে বাহ্যিক চাকচিক্য নয়, বরং তোমার চরিত্র, তোমার ব্যবহার এবং অন্যদের প্রতি তোমার সম্মান। আর এই গুণগুলোই একজন সাধারণ মানুষকে সত্যিকারের আকর্ষণীয় মানুষে পরিণত করে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি তোমার কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আজকের এই 9টি আচরণের মধ্যে কত নম্বরটি তোমার বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সবচেয়ে বেশি মিলেছে? নিচে কমেন্টে শুধু সেই নম্বরটি লিখে জানাও। আমি তোমার প্রতিটি কমেন্ট পড়ি, আর তোমাদের মতামতই আমাদের পরবর্তী ভিডিওগুলোকে আরও তথ্যবহুল এবং আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে এবং সম্পর্ক, মেয়েদের মনস্তত্ত্ব ও ব্যক্তিত্ব সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে,
তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আর এমন আরও গবেষণাভিত্তিক হাই কোয়ালিটি এবং চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে আমাদের নতুন কোনো ভিডিও তোমার মিস না হয়। তোমার এমন একজন বন্ধু থাকলে যে প্রায়ই মেয়েদের আচরণ ভুল বোঝে, তাহলে ভিডিওটি তার সঙ্গেও শেয়ার করতে পারো। হয়তো এই ভিডিওটি তার অনেক ভুল ধারণা বদলে দিতে পারে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি আকর্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের ব্যক্তিত্বকে প্রতিদিন আরও উন্নত করার চেষ্টা করো, আর সবসময় অন্যের অনুভূতি ও সম্মানকে মূল্য দিতে শিখো।